ইসরায়েলের সাথে হাত মেলাতে চলেছেন সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল সারা। বাশার আল আসাদের পতনের পর মধ্যপ্রাচ্যের রাজনীতিতে কি তবে সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতার জন্ম হতে চলেছে? চিরবৈরী দেশের সাথে সমঝোতার এই গোপন চালের পেছনে আসল রহস্যটা কি? অন্যদিকে সৌদি আরবের সবচেয়ে সংবেদনশীল তেল অবকাঠামো লক্ষ্য করে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের ভয়াবহ ড্রোন হামলা, লোহিত সাগরে মারাত্মক প্রভাব আর বিশ্ববাজারের তেলের তীব্র সংকট, কোন আগ্নেয়গিরির ওপর দাঁড়িয়ে এখন পুরো মধ্যপ্রাচ্য? বিস্তারিত জানতে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। ইসরায়েলের সাথে নিরাপত্তা চুক্তিতে আগ্রহী সিরিয়া। সিরিয়ার রাজনৈতিক পট পরিবর্তনের পর মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। সাবেক হেয়াত তাহরির আল সাম এইচটিএস নেতা ও বর্তমান সিরীয় প্রেসিডেন্ট আহমেদ আল সারা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, তারা চিরবৈরী দেশ ইসরায়েলের সাথে একটি কার্যকর নিরাপত্তা চুক্তি করতে আগ্রহী। কয়েকটি দেশের মধ্যস্থতায় দামেস্ক এই সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করছে। তবে কোনো চুক্তি হলেও গোলান মালভূমির উপর সিরিয়ার সার্বভৌমত্ব ও অধিকার থেকে দেশ পিছু হটবে না বলে স্পষ্ট জানান তিনি। 1967 সালের আরব ইসরায়েল যুদ্ধের পর গোলান মালভূমি দখল করে নেয় ইসরায়েল, যা নিয়ে দীর্ঘদিন ধরে দুই দেশের মধ্যে বৈরিতা চলছে। বাশার আল আসাদের পতনের পর নতুন শাসক আহমেদ আল সারা ক্ষমতায় আসার পর দক্ষিণ সিরিয়ায় একাধিকবার সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েল। তবে বর্তমান দামেস্ক প্রশাসন নতুন কোনো সামরিক সংঘাত না জড়িয়ে কূটনৈতিক উপায়ে উত্তেজনা কমাতে চায়। লেবানন বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করে আল সারা বলেন, লেবাননে সামরিক হস্তক্ষেপের কোনো পরিকল্পনা সিরিয়ার নেই। সেখানে অস্ত্রের নিয়ন্ত্রণ ও যুদ্ধ শান্তির সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ ক্ষমতা লেবানন সরকারের হাতেই থাকা উচিত, কারণ লেবাননে অস্থিরতা সিরিয়াতেও নেতিবাচক প্রভাব ফেলে। জোলানি সতর্ক করে দেন, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের সংঘাত বাড়লে তা পুরো অঞ্চলের জন্য ভয়াবহ হবে। দেশের আভ্যন্তরীণ পরিস্থিতি ও পুনর্গঠন নিয়ে আল সারা বলেন, শুধু অর্থনৈতিক নিষেধাজ্ঞা তোলাই যথেষ্ট নয়। যুক্তরাষ্ট্র কর্তৃক সিরিয়াকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র বা কালো তালিকাভুক্ত করে রাখাটাই আসল সমস্যা। এই তালিকা থেকে বাদ না দিলে আন্তর্জাতিক বিনিয়োগ ও দেশ পুনর্গঠন অসম্ভব। আঞ্চলিক সংঘাত এড়িয়ে কূটনীতি ও নিরাপত্তার পথে এগোতে চায় নতুন সিরিয়া। তবে সম্ভাব্য এই চুক্তি, লেবানন সংকট এবং মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার মতো বৈশ্বিক চ্যালেঞ্জ সারা কিভাবে সামলান সেটাই এখন দেখার বিষয়। সৌদির তেল স্থাপনায় ইরানের প্রক্সি যোদ্ধাদের ড্রোন হামলা। সৌদি আরবের পূর্বাঞ্চলে বেশ কিছু সংবেদনশীল তেল সরবরাহ ও পরিবহন অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের ইরান সমর্থিত প্রতিরোধ যোদ্ধারা। ইয়েমেনের আকাশসীমায় সৌদি ড্রোনের অনুপ্রবেশের জবাবে এই সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে বলে তাদের সামরিক মুখপাত্র ইয়াইয়া সারি জানিয়েছেন। এ বিষয়ে সৌদি আরবের রাষ্ট্রীয় তেল সংস্থা সৌদি আরামকো তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। পূর্বাঞ্চল থেকে লোহিত সাগরের অত্যন্ত গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র ইয়ানুবু বন্দরকে যুক্ত করা পাইপলাইন ও অবকাঠামো লক্ষ্য করে এই হামলা চালানো হয়। মূলত ইরান ও ইসরায়েলের যুদ্ধকে কেন্দ্র করে হরমুজ প্রণালীতে হামলা এড়াতে সৌদি আরব তাদের পূর্ব পশ্চিম পাইপলাইনের মাধ্যমে অপরিশোধিত তেল ইয়ানবু বন্দরের দিকে ঘুরিয়ে দেওয়া শুরু করেছিল। ইরান ও আমেরিকার মধ্যে প্রত্যক্ষ হামলা বন্ধ হলেও ইরান তাদের প্রক্সি গোষ্ঠীগুলোর মাধ্যমে সৌদি আরব ও ইরাকের তৎপরতা বজায় রেখেছে। গত সপ্তাহে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা লোহিত সাগরে সৌদি তেলের উপর অবরোধ আরোপের ঘোষণা দেওয়ায় বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি ও সরবরাহ বিঘ্নিত হওয়ার হুমকি তৈরি হয়। উদ্বুদ্ধ পরিস্থিতির জবাবে সৌদি আরব ইয়েমেনের হুদাইদা বন্দরে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের সামরিক ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে এবং আন্তর্জাতিক নৌ পরিবহন সুরক্ষিত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছে। বন্ধুরা, তাহলে কি বাশার আল আসাদের বিদায়ের পর মধ্যপ্রাচ্যে নতুন কোনো শক্তির সমীকরণ তৈরি হতে যাচ্ছে? আহমেদ আল সারার এই সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন? এটি কি দেশের সুরক্ষার বুদ্ধিমান কূটনীতি নাকি ঐতিহাসিক এক বড় ভুল? আপনার মতামত কমেন্টে জানান, কারণ আপনার একটি মন্তব্য তৈরি করতে পারে নতুন বিতর্কের ঝড়। খবর সংযোগের অনুষ্ঠানটি পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন? সৌদি আরব, ইউএই, কাতার নাকি বাংলাদেশ, ভারত থেকে? লিখে জানান আমাদের। আন্তর্জাতিক রাজনীতির ভেতরের খবর আর সবচেয়ে চমকপ্রদ বিশ্লেষণ সবার আগে পেতে এখনই খবর সংযোগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন।
ব্যবসা বা প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমি কাজল হায়দার আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো হট ইস্যু নিয়ে। ভালো থাকুন, সতর্ক থাকুন। আল্লাহ হাফেজ।